হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যাগেইন অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসটির পার্ট 7। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কম্পিউটারের কিছু ডেস্কটপ আইকন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসটিতে আমরা কম্পিউটারের ফোল্ডার ক্রিয়েট নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিভাবে কপি অ্যান্ড পেস্ট করতে হয়, কিভাবে কাট করতে হয় এবং কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে রিস্টোর করতে হয়। এক কথা হচ্ছে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা ফোল্ডার সংক্রান্ত বিষয় নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব কম্পিউটারের কিছু ডেস্কটপ আইকন নিয়ে। তা আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কাজে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি নেক্সট টিউটোরিয়াল আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আমরা কম্পিউটারের ডেস্কটপ আইকনগুলা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে জেনেছিলাম, আমরা ডেস্কটপ আইকনগুলো নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা কাজ করব এই আইকনগুলো আমরা কিভাবে আমাদের ডেস্কটপের ফ্রন্ট পেজে আমরা সাজিয়ে রাখতে পারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কম্পিউটারের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা এখানে রিফ্রেশ শিখেছিলাম, এখান থেকে ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ, এগুলোর সাথে আমরা পরিচয় হয়েছিলাম। নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। এখন আমরা এখান থেকে ভিউ যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এটা আমরা দেখব। এখানে ভিউতে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লার্জ আইকন, আমাদের ডেস্কটপে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা হচ্ছে ডেস্কটপের আইকন। এই আইকনগুলো আমরা চাইলে আরো ছোট করতে পারি, আরো বড় করতে পারি। কিভাবে ছোট করতে পারি? আপনারা এখানে কম্পিউটারের আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ভিউতে যাবেন। ভিউ থেকে আপনারা লার্জ আইকন দিলে আপনাদের ডেস্কটপে যে আইকনগুলো আছে এগুলা বড় হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এগুলা বড় হয়ে গিয়েছে। আমরা যে ডেস্কটপের আইকনগুলো আছে এগুলা সবগুলা বড় হয়ে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এগুলাকে বড় করতে পারেন, মিডিয়াম রাখতে পারেন। এখান থেকে ভিউ থেকে লার্জে রাখতে পারেন, মিডিয়ামে রাখতে পারেন। এই যে আমরা মিডিয়ামে, এটা সবাই মিডিয়ামে রাখতে পছন্দ করে, কারণ মিডিয়ামে এটা খুব সুন্দর দেখায়। এন্ড এখান থেকে ভিউ থেকে আবারও আপনারা স্মল করতে পারেন। এই যে এখান থেকে স্মল আইকন দিলে আরো ছোট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো আরো ছোট হয়ে গিয়েছে। তো এত ছোট ভালো লাগে না, হয়তো কেউ ইউজ করতে পারে। তা আমি প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যার যেভাবে মনে হয়, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে ইউজ করতে পারেন। আমরা এখান থেকে মিডিয়াম রেখে দিচ্ছি। এন্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিউতে যাওয়ার পর এখানে লার্জ আইকন, মিডিয়াম আইকন এন্ড স্মল আইকন, এই তিনটা প্রোগ্রাম সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো অটো অ্যারেঞ্জ আইকন। অটো অ্যারেঞ্জ আইকন মানে হচ্ছে আমাদের এই আইকনগুলা এগুলা অটো অ্যারেঞ্জ হয়ে থাকবে। যে আমি আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি এখানে অটো অ্যারেঞ্জ আইকন দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অটো এখনো সাজানো আছে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা ফোল্ডার যদি আমরা নিজেদের মন মতো চাই, আমরা এখন নাড়াচাড়া করতে পারবো না। আমরা অটো অ্যারেঞ্জ আইকন যখন আমরা এটাকে তুলে দিব, তখন আমরা যে কোনো জায়গায় ফোল্ডারটা আমাদের নিজেদের মতো সাজিয়ে নিতে পারবো। আমরা যেখানে ইচ্ছে সেখানে বসাইতে পারবো। মানে আমাদের যেখানে ফোল্ডারটা রাখলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, আমরা সেখানে রাখতে পারবো। কিন্তু অটো অ্যারেঞ্জ আইকনে যদি দেই, তাহলে আমরা চাইলে এগুলা আমরা নাড়াচাড়া করতে পারবো না। এগুলা ওরা ওদের মতো করে সাজিয়ে রেখেছে। যে আমি যদি এটাকে এখান থেকে এনে এখানে দেই, আমি যদি এটাকে এখান থেকে এনে এখানে দেই, তাহলে এটা কিন্তু ওরা নিবে না। এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিবে। তার মানে এটা হচ্ছে আমরা যেভাবে চাই সেভাবে হয় না। মানে ওনারা যেভাবে সেটিং করে দিয়েছে ওইভাবে কমপ্লিট থাকবে, আপনি চাইলেও এটাকে নাড়াচাড়া করতে পারবেন না। তো এটা হচ্ছে অটো অ্যারেঞ্জের আইকনের চিহ্ন। এন্ড এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আছে, এটা হচ্ছে যাই শো ডেস্কটপ আইকন। শো ডেস্কটপ আইকনটি হচ্ছে আমাদের এখানে যে আইকনগুলো আছে, আমরা চাইলে এই আইকনগুলা রিমুভ করে দিতে পারি। আমি যদি এটা দেই এখান থেকে ভিউ থেকে আপনি হচ্ছে শো ডেস্কটপ আইকন, এটা যদি আমি তুলে দেই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই ডেস্কটপ আইকনগুলো চলে গিয়েছে। আপনারা যদি আপনাদের কম্পিউটার যদি ডেস্কটপ আইকনগুলো যদি সরিয়ে রাখতে চান, যে এগুলো আমি ফ্রন্ট পেজে রাখবো না, আপনি যদি না রেখে আপনার কাছে যদি ভালো লাগে না রাখতে, তাহলে আপনি না রাখলেও কোনো প্রবলেম নেই। এগুলো আপনি এখান থেকে ভিউ থেকে ডেস্কটপ আইকনটি শো ডেস্কটপ আইকন এখানে যদি ক্লিক করেন, আপনার আবার আইকনগুলো চলে আসবে।
তো এগুলো হচ্ছে আপনি এখান থেকে ভিউ থেকে ডেস্কটপের আইকনগুলো ছোট বড় করতে পারবেন এবং ডেস্কটপের আইকনগুলো হাইড করতে পারবেন, শো করতে পারবেন। এটা ভিউ থেকেই করতে হয়। আপনাদের কম্পিউটারে আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করার পর ভিউ থেকে আপনি এখান থেকে শো ডেস্কটপ আইকন, স্মল, মিডিয়াম, অটো অ্যারেঞ্জ আইকন এগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। এন্ড এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই হচ্ছে যে আপনারা এই ডেস্কটপ আইকনগুলা কিভাবে রাখতে চাচ্ছেন। আপনারা যদি এটাকে নেম আকারে চান, যে আমি যে এটাকে নাম আকারে চাচ্ছি, এবিসিডি যেরকম ভাবে সাজানো থাকে ঠিক সেম ভাবে এগুলা আপনি এবিসিডি আকারে আপনার এগুলা সাজিয়ে দিবে কম্পিউটার, এগুলা অটো সাজিয়ে দিবে। এখানে যেগুলা সিস্টেম আইকন, এই আইকনগুলো কিন্তু সেটআপ হবে না, এই আইকনগুলো সেটআপ হবে না। যেগুলো আমাদের ইনস্টল করা আইকন সেগুলো এবিসিডি আকারে সাজিয়ে যাবে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইজে দিলে এখানে কোনটা কি কত সাইজের আছে এগুলা সাইজ আকারে ডিসপ্লে হয়ে যাবে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন আইটেম টাইপ দিলে এখানে আরেকটা সেটআপ নিয়ে যাবে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন ডেট মডিফাইড দিলে এখানে আরেকটা সেটআপ নিয়ে নিবে। তো এগুলো হচ্ছে ডেস্কটপ আইকনগুলো সেটিং এর কাজগুলো, এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে। ভিউ থেকে আপনাদের এখানে যতগুলা ডেস্কটপের আইকন আছে এগুলো আপনারা এখান থেকে সেটআপ করে নিতে পারবেন। আমি এখান থেকে অটো অ্যারেঞ্জটা উঠিয়ে দিচ্ছি। এন্ড এখান থেকে শর্ট বাইতে গেলে আপনারা এখান থেকে আপনাদের সিস্টেমগুলা সাজিয়ে নিতে পারবেন। তো এই দুইটা সিস্টেম নিয়ে আজকে আলোচনা করেছি কম্পিউটারের ডেস্কটপের আইকনগুলো নিয়ে। তো আজকে আমরা আলোচনা করেছি কম্পিউটারের ডেস্কটপ আইকনগুলো নিয়ে, কিভাবে আইকনগুলো আমরা মডিফাইড করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।